আইভিএফ এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট স্টেপ হলো এমব্রিও ট্রান্সফার, অর্থাৎ যে ভ্রূণ তৈরি করা হয়েছে সেটা আপনার জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা। হ্যালো, আমি ডক্টর অত্রি পাল, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। অনেকেরই এই প্রশ্ন থাকে যে ভ্রূণ প্রতিস্থাপনের পর কি কি করা উচিত। চলুন আজকে আমরা ডিসকাস করি। প্রথমত বলি যে ভ্রূণ প্রতিস্থাপন অর্থাৎ এমব্রিও ট্রান্সফারের পর কমপ্লিট বেড রেস্ট দরকার নয়। ইমিডিয়েটলি আফটার এমব্রিও ট্রান্সফার যে 10 থেকে 15 মিনিট আপনাকে শুইয়ে রাখা হয় সেটাই যথেষ্ট। এর বেশি শোয়ার কোনো প্রয়োজন নেই। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বেড রেস্ট কোনো সাকসেস রেট বাড়িয়ে দেয় না। দ্বিতীয়ত, ভ্রূণ প্রতিস্থাপনের পর আপনার ডাক্তারবাবু এবং অ্যাসিস্টিং নার্স আপনাকে বুঝিয়ে দেবেন কোন ওষুধ কিভাবে, কতদিন, কতবার খেতে হবে, কোন ইনজেকশন কিভাবে নিতে হবে। মাথায় রাখতে হবে এগুলো প্রত্যেকটা জিনিস আপনি মন দিয়ে শুনছেন এবং সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে হবে। তৃতীয়ত, এমব্রিও ট্রান্সফারের পর আপনাকে কোনো অ্যাম্বুলেন্সে বাড়ি যেতে হবে না বা স্ট্রেচারে বাড়ি যেতে হবে না। যদি খুব ধকল না হয় আপনি বাস বা ট্রাম বা ট্রেনেও যেতে পারেন। চতুর্থ, মাথায় রাখতে হবে এমব্রিও ট্রান্সফারের পর বেশি পার্লারে যাওয়া, সনা বাথ, স্পা বা হট টাব বাথ যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। পঞ্চম, খাবার দাবার যতটা পারা যায় সাদামাটা এবং বাড়ির খাবার খেতে হবে। ষষ্ঠ, ভ্রূণ প্রতিস্থাপনের পর চেষ্টা করবেন যৌন মিলন অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স না করার। সপ্তম, যতটা পারা যায় অ্যাংজাইটি কম রাখবে। অষ্টম, অতিরিক্ত ল্যাপটপ বা মোবাইল ফোন ব্যবহার করবেন না। যতটা পারা যায় মোবাইল ফোন এবং ল্যাপটপের ব্যবহার কম করে দিন। নবম, মদ্যপান, ধূমপান, হুক্কা ব্যবহার করা একদম চলবে না, একদম করবেন না। এবং লাস্ট, ভ্রূণ প্রতিস্থাপনের 10 থেকে 15 দিন পরে আমরা ব্লাড টেস্ট করে দেখি আপনি প্রেগনেন্ট কিনা। সব সময় পজিটিভ থাকতে হবে এবং র্যাশনালি এক্সপেক্ট করতে হবে যে আপনি পজিটিভ হবেন। মাথায় রাখবেন যে আপনার ট্রিটিং ডক্টর সবসময় চাইবেন যে আপনি পজিটিভ হন। অল দ্য বেস্ট অ্যান্ড ফলো আস ফর মোর।